আমাদের জীবনে বিপদ আসে, আমরা যদি বিপদকে ভুলে শুধু ঠাকুরকেই যদি কায়মনো বাক্যে তাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তখন বিপদে আমরা খুব সহজেই উত্তীর্ণ হতে পারবো। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেল মেঘালয় অঞ্চলের একটি বৃদ্ধার সঙ্গে। ওই বৃদ্ধার কৃষিক্ষেত ছাড়া আর কোনো সংস্থানই ছিল না। সেবা সকলের জমিতে পোকায় আক্রান্ত হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ওই বৃদ্ধা তখন ঠাকুরের প্রতিকৃতির সামনে বসে কেঁদেই যাচ্ছে, দয়াল তুমি ছাড়া আর কে রক্ষা করবে, রক্ষা করো দয়াল। সব ভুলে ওই বৃদ্ধার শুধু ঠাকুরকেই ডেকে যাচ্ছে, তার মাথায় শুধু ঠাকুর আর ঠাকুরই আছে। মধ্যরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল তার। দরজা খুলে দেখলেন সাদা পোশাক পরে এক বিরাট পুরুষ তার সামনে দাঁড়িয়ে। সেই বৃদ্ধা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন, মনে বিরাট বল সঞ্চার হলো তার। ওই পুরুষ বললেন, তোর ক্ষেত কোথায়? সেই অন্ধকারের মধ্যে বৃদ্ধা এগিয়ে যেতে লাগলো। কিছু দূরে গিয়ে বৃদ্ধার ক্ষেত দেখে ওই পুরুষ বললেন, তুই কাউকে কিছু বলিস না, বাড়ি যা। তারপরেই ওই পুরুষ অদৃশ্য হয়ে গেলেন। বৃদ্ধা ত্রিসীমানায় কাউকে কোথাও দেখতে পাচ্ছিলেন না। চতুর্দিক শুধু অন্ধকার আর অন্ধকার। বৃদ্ধা ভয়ে চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় ওখানে পড়ে থাকার পর তার যখন জ্ঞান ফিরল, তিনি তখন দয়ার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরল। বৃদ্ধা বুঝল পরম দয়াল দয়া পরবশ হয়ে স্বয়ং দর্শন দিয়ে গেলেন। সেবার সেখানে সব জমিতে পোকায় আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়েছিল, কিন্তু ওই বৃদ্ধার ফসল অটুট রইল। রোগ পোকার চিহ্নমাত্র ছিল না তার ক্ষেতে। এইভাবে দয়াল ঠাকুর আমার ভক্তের ডাকে সাড়া দেন এবং তাদেরকে রক্ষা করেন। জয় গুরু।